নিকলি হাওর অষ্টগ্রাম, যা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এক অন্যরকম টুরিস্ট স্পট। টাঙ্গুর হাওরের মতোই, কিন্তু চাইলে আপনি একদিনেই ঘুরে আসতে পারেন। এইখানে রয়েছে জলরং দিয়ে আঁকা ছবির মতো ছোট ছোট ভাসমান গ্রাম, যা এখানকার মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু। আরও রয়েছে প্রকৃতির নিজের হাতে গড়ে তোলা ছাতির চরের মতো সুইমিং পুল, যেখানে নিজেদের ক্লান্তি দূর করতে হাজারো পর্যটক বর্ষার সময় ভিড় জমায়। নিকলি হাওর শুধু সুন্দর না, বরং হাওরে বেঁচে থাকার এক চিত্র ছবি, তাদের জীবন টিকিয়ে রাখার এক অন্যরকম অভিজ্ঞতা। আজকের ভ্রমণ সেই হাওরের সৌন্দর্যের, মানুষ আর প্রকৃতির সাথে মিলেমিশে সময় কাটানোর জন্য। আপনাদেরকে নিয়ে আজকের দিনের প্রতিটা সময় উপভোগ করব নিকলি বেড়িবাঁধ, মিঠামই জিরো পয়েন্ট, অষ্টগ্রাম, ইটনা ও ছাতির চর। তাছাড়া দেখবো নরসিংদী থেকে বাইকে করে গেলে কিভাবে যাবেন, খরচ কেমন হবে, খাবার দাবার, ঘোরাঘুরি, নৌকা ভাড়া, একদিনের ভ্রমণ প্ল্যান কেমন হওয়া উচিত। আর অবশ্যই থাকছে হাওড়ের বুক চিরে তৈরি হওয়া মনোমুগ্ধকর রাস্তা, চারপাশে শুধু পানি আর বাতাস, একেবারে প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা। চলুন যাত্রা শুরু করি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা দুইটা বাইক নিয়ে সকাল 7টায় যাত্রা শুরু করি। স্থান গাজীপুর নরসিংদী জেলার মাঝখানে চৌসুন্দর ব্রিজ থেকে। রুট প্ল্যান: চৌসুন্দর ব্রিজ, চৌসুন্দর বাজার, মনোহরদী হাইওয়ে, কটিয়াদি বাজার হয়ে সর্বশেষ নিকলি বেড়িবাঁধ। আপনি চাইলে গুগল ম্যাপ দেখে যেতে পারেন, তবে আমার পরামর্শ লোকাল কাউকে জিজ্ঞাসা করুন। রাস্তায় সময় বাঁচবে আর দিক ভুল হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। আমরা নিকলি বেড়িবাঁধে গিয়ে পৌঁছাই 8টা 45 মিনিটের দিকে। আমাদের যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 45 থেকে 50 মিনিটের মতো। পৌঁছে ঢুকে যাই ছিমছাম গোছানো একটা রেস্টুরেন্টে। চিকেন খিচুড়ি আছে, হাঁস খিচুড়ি আছে, ডিম খিচুড়ি আছে। ডিম খিচুড়ি কত করে? 100 টাকা। 4টা কফি দেন, আর হচ্ছে যে সবাই তো খিচুড়ি, ডিম খিচুড়ি, 4টা ডিম খিচুড়ি। আমাদের 4 জনের মোট বিল হয়েছিল 565 টাকার মতো, যা কিনা জনপ্রতি 140 টাকা করে। এইখানকার খাবারের মান ছিল এভারেজ, কিন্তু তাদের ব্যবহার ছিল খুবই আন্তরিক। এইখানের খাবার থেকে কফিটাই আমাদের বেশি কাজে লেগেছিল আমাদের জার্নির ক্লান্তি দূর করার জন্য, কিন্তু দামটা তুলনামূলক দ্বিগুণ রাখা হয়েছে। খাবার দাবার শেষ করে এইখান থেকে বের হয়ে কিনে নিই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন পানি, তার পাশাপাশি হচ্ছে যে আপনার হালকা কিছু খাবার, যেগুলো হচ্ছে আমাদের পরবর্তী 3 ঘন্টার বোট জার্নির জন্য কাজে লাগবে। আজকের এই ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বোট ভাড়া করা। বেড়িবাঁধে পেয়ে যাবেন অনেক রকমের বোট, ছোট বড়, যাত্রীবাহী বা বাইক নেওয়ার মতো বড় নৌকা। ট্রিপস যদি দামাদামি করতে না পারেন, তারা অনেক বেশি ভাড়া চাইতে পারে, তাই একাধিক বোটের সাথে কথা বলুন। আমাদের ছিল 2টা বাইক, তাই আমরা অন্য বাইকের গ্রুপের সাথে মিলে একটা বোট শেয়ার করি। আমাদের খরচ হয়েছিল প্রতি বাইকে 500 টাকা, যাওয়া আসার খরচ সহ। শর্ত ছিল মিঠামই পৌঁছে 2টা বাইকে 500 টাকা দেওয়া হবে, ফেরার পর বাকি টাকা। আপনারাও যদি 2 থেকে 3টা বাইক নিয়ে যান, তাহলে বোট শেয়ার করলে খরচ অনেকটাই কমে যাবে। সব রেডি হলে বাইক তোলা হয় নৌকায়, আর আমরা অপেক্ষা করতে থাকি হাওরে সেই চিরচেনা সৌন্দর্য উপভোগ করার জন্য। নিকলি ঘাট থেকে নৌকা ছাড়তেই যেন এক অন্যরকম জগতে চলে এলাম আমরা। চোখের সামনে বিস্তীর্ণ জলরাশি, যেন আকাশে ভেসে থাকা মেঘের ছায়া, আর হাওরের বাতাসে জন্ম নেয়া ঢেউ। যত এগুচ্ছি ততই মনে হচ্ছে আমরা এক অপূর্ব অভিযানে ঢুকে যাচ্ছি। কোথাও ছোট জেলেদের নৌকা মাছ ধরতে ব্যস্ত, তার পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের মতোই ভ্রমণ পিপাসু মানুষদের নৌকা। যতদূর চোখ যায় এই বিস্তীর্ণ হাওর এক এক সময় এক এক রূপে হয়ে ওঠে হাওরের মানুষের বেঁচে থাকার অবলম্বন। বর্ষার মৌসুমে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে, আর শুকনার মৌসুমে এই হাওরের বুক শুকিয়ে হয়ে যায় কৃষি জমি, যেখানে গম, ভুট্টা, ধানের মতো ফসল ফলায় জীবিকা নির্বাহের জন্য। হাওরের মানুষদের মধ্যে একটি প্রাচীন প্রবাদ বাক্য আজও বেঁচে আছে: বর্ষায় নাও আর শুকনায় বাও। এই প্রবাদটি শুধু কথামালাই নয়, বরং হাওরের মানুষের জীবনযাত্রার এক নিখুঁত প্রতিচ্ছবি। নৌকার ধাক্কায় পানির ঢেউ আর বাতাসের স্পর্শের জন্য শরীর ও মনকে প্রসারিত করে। আমাদের সকল ক্লান্তি যেন হাওরের বাতাসে বিলীন হয়ে যাচ্ছে।
এইখানকার মানুষের জীবনও ঠিক এই হাওরের মতোই, প্রকৃতির সাথে ঐক্য হয়ে বেঁচে থাকা। তাদের হাসি, তাদের কষ্ট যেন এই হাওরের পানির সাথেই মিলেমিশে আছে। হাওরের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম মিঠামই ঘাটের দিকে। প্রায় 1 ঘন্টা 40 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছালাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্মস্থান মিঠামই ঘাটে। ঘাটে নামতেই চোখে পড়ল শত শত সারিবদ্ধ নৌকা, যেগুলো চড়ে প্রতিদিন হাজারো মানুষ এই সৌন্দর্যের টানে ছুটে আসে। মানুষের কোলাহল পেরিয়ে বাইকে উঠে শুরু করলাম এক অজানা সৌন্দর্যের দিকে যাত্রা, মিঠামই 0 পয়েন্ট। পথে পথে গ্রামীণ মানুষ আর হাওরের অসাধারণ সৌন্দর্য আমাদের সঙ্গী হয়ে যায়। মিঠামই 0 পয়েন্টে পৌঁছাতেই প্রথমে চোখে পড়বে একটি সুন্দর ভাস্কর্য। এইখান থেকে 3টি রাস্তা যেন হাওরের বুক চিরে চলে গেছে 3 দিকে। আপনি যদি মিঠামই ঘাট থেকে আসেন, হাতের বাম দিকের রাস্তা চলে গেছে ইতনার দিকে, আর ডান দিকেরটি চলে গেছে সরাসরি অষ্টগ্রাম 0 পয়েন্ট। আমরা যেই পথে এসেছি সেটি মিঠামই নৌকা ঘাট থেকে শুরু করে এই 0 পয়েন্ট পর্যন্ত এসে মিশেছে। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকের প্রথম গন্তব্য অষ্টগ্রাম 0 পয়েন্ট। সেইখানে গিয়ে আমরা চারপাশের সৌন্দর্য আর আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখব। মিঠামই 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের পথে এগুতে থাকলে হাওরের অপূর্ব সৌন্দর্য আর এইখানকার মানুষের এক অন্যরকম জীবনযাপন চোখে পড়ে। দেখা মেলে 3-4টি পরিবার নিয়ে ছোট ছোট বাসমান গ্রাম। তাদের বৈচিত্র্যময় জীবনযাত্রা যেন হাওরের বুকের ওপর আঁকা গল্প। এই ভাসমান গ্রামের পাশে হাওরের ওপরে অসংখ্য ছোট ছোট খামার তৈরি করা হয়েছে হাঁস পালনের জন্য। যেখানে পানি কম সেইখানে জন্ম নিয়েছে সবুজ ঘাস, আর সেই ঘাসের ওপর চড়ে বেড়াচ্ছে শত শত গরু মহিষ। আরো চোখে পড়ে হাওরের বুক চিরে তৈরি হওয়া এক মনোমুগ্ধকর রাস্তা। দূরাকাশের মেঘ আর রাস্তার 2 পাশের জলরাশি মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। আর রাস্তার মাঝখানে আঁকা রঙিন আলপনা যেন এই পথ চলতে চলতেই চোখকে মুগ্ধ করে রাখে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই অষ্টগ্রাম 0 পয়েন্ট। অষ্টগ্রাম 0 পয়েন্টেও আছে মিঠামইয়ের মতোই একটি সুন্দর ভাস্কর্য। শুধু তাই নয়, বাচ্চাদের জন্য রয়েছে ছোট ছোট রাইড, যার একটি আমি নিজে উপভোগ করলাম। ভাই কেউ কি নাই? লাইগা দিলে ভাইঙ্গা যাক, আল্লাহ জানে, আমি আবার পড়ে যাই নি। মারো দেই বই তো পড়ো না। কত? 360। তুই একটা যা আব্দুল্লাহ, ওই 20 টাকা দিয়ে দেন, এটার থেকে 40 টাকা রাখেন। ভাস্কর্যের পাশে কিছুক্ষণ ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়ি আশেপাশের গ্রামের সৌন্দর্য খুঁজে দেখতে। চারপাশের পরিবেশ ছিল সত্যি অসম্ভব সুন্দর। নিরিবিলি হাওর, হালকা বাতাস আর মানুষের সরল জীবন যেন আমাদের বারবার হাওরের এই সৌন্দর্য দেখতে টেনে নিয়ে যায়। অষ্টগ্রামের সম্পূর্ণ সৌন্দর্য দেখার পর আমরা আবার মিঠামই 0 পয়েন্ট পার হয়ে রওনা দিলাম ইতনার পথে। আমার কাছে সবচেয়ে মনোমুগ্ধকর লেগেছে মিঠামই থেকে অষ্টগ্রাম পর্যন্ত যেই আলপনা ঘেরা হাওরের রাস্তা। আর তার থেকেও বেশি সুন্দর মনে হয়েছে মিঠামই থেকে ইতনার দিকের পথটা। শান্ত পরিবেশ, কম ভিড়, আর চারপাশের হাওরের বুক চিরে তৈরি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, যার উপর দিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট ছোট ব্রিজ। বাইক নিয়ে ঘুরলে এই অভিজ্ঞতা হবে আরো অন্যরকম। যেদিকে খুশি ঘুরে বেড়াতে পারবেন, যেইখানে ইচ্ছে দাঁড়িয়ে পড়তে পারবেন, আর ধীরে ধীরে উপভোগ করতে পারবেন হাওরের প্রতিটা রূপ, একদম অল্প খরচে।
এই অথই পানি ঘেরা হাওর আর আঁকা বাঁকা পথের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল টেরই পাইনি। তখন আমাদের নৌকা থেকে নির্ধারিত করা সময় প্রায় শেষের পথে, কারণ ফেরার পথে আমরা ঠিক করেছিলাম ছাতির চর ঘুরে দেখব আর সেইখানে একটু গোসল করে নেব নিজেদের ক্লান্তি ঝেড়ে ফেলার জন্য। তাই দেরি না করে আমরা ফিরে এলাম মিঠাময়ী ঘাটে দুপুরের খাবারের জন্য। সময় তখন প্রায় 1:30 থেকে 2টা নাগাদ। ঘাটে তখন পর্যটক গমগম করছে। আমরা ঢুকে পড়লাম বাটির হোটেলে। সেইখানে হাওরের তাজা মাছ, হাঁস আর মুরগি নানান পদ সাজানো ছিল সারি সারি। আমরা বেছে নিলাম মুরগি বুনা। 4 জনের খাবার বিল পড়লো মোট 600 টাকা, জন প্রতি 150 টাকা করে। এমন বিল কত? 600। খাওয়া শেষ করে যখন ঘাটে ফিরে এলাম দেখি আমাদের নৌকা প্রস্তুত, সবাই একে একে উঠে পড়েছে। এবার আমরা রওনা দিলাম মিঠাময়ী ঘাট থেকে ছাতির চরের পথে। ছাতির চর যা কিনা বেসে থাকে একটা দ্বীপের মতো গ্রাম। আধুনিক যুগের স্পর্শ থেকে অনেক অনেক মাইল দূরে হলেও পানির বুকে বেসে থাকা এই গ্রামের মধ্যে রয়েছে আধুনিকতার ছোঁয়া। এইখানে রয়েছে স্কুল আর আধুনিক সময়ের চলাচলের জন্য প্রয়োজনীয় নানান ব্যবস্থা। এই গ্রামের পাশেই রয়েছে এমন কিছু গাছপালা যা পানির মধ্যেও টিকে থাকতে পারে। সেই গাছপালা ঘিরে যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুইমিং পুল। বর্ষার মৌসুমে শত শত পর্যটকই হাওরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে আসে আর এইখানে এসে গোসল করে নিজেদের ক্লান্তি দূর করে নেয়। ছাতির চরে আরো রয়েছে ছোট ছোট নৌকায় বাসমান দোকান, যেখানে জালমুড়ি, কলা, পেয়ারা, চাষ ও নানান ধরনের খাবার পাবেন। চাইলে এইখান থেকে আপনি কিছু কিনে খেতে পারেন। হাওরের মাঝে প্রকৃতির এমন অপূর্ব সৌন্দর্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। তাই হাওরের ঠান্ডা পানিতে নেমে পড়লাম গোসল করার জন্য। যদি আপনার সাঁতার জানা থাকে তাহলে নির্ভয় পানিতে নেমে যেতে পারেন, কারণ পানি অতটাও গভীর নয়। তবে যদি সাঁতার না জানা থাকে তাহলে অবশ্যই নৌকার মাঝির কাছ থেকে একটি লাইফ জ্যাকেট নিয়ে নিন, কারণ হাওরের হালকা স্রোত আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আমাদের নৌকায় থাকা বাকি সঙ্গীরাও নিজেদের ক্লান্তি হাওরের জলে বিলীন করে দেওয়ার জন্য পানিতে নেমে পড়ল। আমাদের গোসল শেষে বিকেলের পরন্ত আলোয় ধীরে ধীরে রওনা দিলাম ফেরার পথে। হাওরের বিস্তীর্ণ জলরাশির মাঝখানে সূর্য যখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে তখন সেই দৃশ্য যেন মনকে ছুঁয়ে যায়। মনে হচ্ছিল প্রকৃতি যেন বিদায় জানাচ্ছে আমাদের এই দিনের ভ্রমণকে। বিকেল প্রায় 5টার দিকে আমরা নিকলিবেরি বেদে পৌঁছে যাই। এইভাবে শেষ হয় আমাদের একদিনের এই ভ্রমণ। মোট খরচ হয়েছিল জন প্রতি 545 টাকা, বাইকের তেল খরচ বাদে। যেখানে ছিল সকালের নাস্তা, নৌকা ভাড়া এবং দুপুরের খাবার, সব মিলে একটি অসাধারণ দিন পার করেছি সবার সাথে একসাথে মিলে। আজকের মতো আমি এইখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।